হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমি তোমাদের কাছে আবারও পোস্তর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পটল পোস্ত। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হাই, আমি সুস্মিতার পাকশালায় তোমাদের স্বাগত। তো চলো দেখে নিই আজকের রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি পটলগুলোকে ছুরি দিয়ে ভালো করে কেটে ছুলে নিচ্ছি। তো পটলগুলো কিন্তু এইভাবেই ছুলতে হবে। তো আমি এখানে ছুরি দিয়ে কাটছি, তো তোমরা এখানে বটি ইউজ করতে পারো। তো পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর পটলগুলোকে মাঝখান দিয়ে অর্ধেক করে নেব। পুরোপুরি কিন্তু পটলগুলোকে আমি অর্ধেক করব না। তো আমার সমস্ত পটলগুলো এভাবে অর্ধেক করা হয়ে গেলে এর মধ্যে একটু তেল আর হাফ চামচের মতো নুন দিয়ে আমি পটলগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি এখানে 10-15 মিনিটের জন্য পটলগুলোকে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমি একটা মশলা নিয়ে নিচ্ছি পেস্ট বানানোর জন্য। তো বন্ধুরা দেখো, আমি এখানে 4 চামচের মতো পোস্ত, 2 চামচ সর্ষে আর একটুখানি আদা আর 8টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এরপর আমি পোস্ত আর সর্ষেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তো আদাগুলোকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিলাম। তো এগুলো একটু ভেজানো থাক। তো এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে তো সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আমি একটা একটা করে পটল আমি তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে ভেজে নেব হালকা হালকা লাল করে। তো পটলগুলো ভাজা হতে থাক। তো তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত উপকরণ বন্ধুরা আমি দেখো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর একটু নুন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হাফ চামচের মতো। তো দেখো বন্ধুরা, আমার পটলগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবেই পটলগুলোকে ভাজতে হবে। তো একটা একটা করে পটল আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর 1 চামচের মতো হলুদ। তো তেল আর নুনটা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এরপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়া হয়ে গেলে পেস্টটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার ওই মশলাটা দিয়ে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। তো টক দইটা আমি 50 ml মতো নিয়েছিলাম এখানে। তো টক দই দিয়ে ভালো করে মশলাটাকে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো নুন আর 2 চামচের মতো চিনি। চিনি আর নুনটা দেওয়ার পর আমি ভালো করে মশলাটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে এরপরে একটু কষিয়ে নিয়ে তারপর আমি পটলগুলোকে একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো পটলগুলো দেওয়া পর আমি মশলার সঙ্গে পটলগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখো আমার পটলগুলো একটু নরম হয়ে গেছে। তো পটলগুলোকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো বন্ধুরা, দই দেওয়ার কারণে কিন্তু আমাদের পটল পোস্তের স্বাদটা একটু অন্যরকমই হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে আর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মশলাটা কষে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটি 1 বাটি পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখো, 10 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম। আমাদের পটল পোস্ত কিন্তু একদম রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপি নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।